গুড আফটারনুন। কি রে চশমাটা কি হলো, গোলা গোলা লাগছে, দুলু টুলু পড়েছে মনে হয়। খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। আপনাদের খাওয়া হয়ে গেছে সবার? আমার খাওয়া হয়নি, এই মাত্র সুবিকে খাইয়ে দিয়ে বসিয়ে আসলাম, এখন আমার পালা। আচার দিয়ে ডাল দিয়ে খেতে হেভি লাগে না? খেয়ে দেখবেন যে পাঁচ মিশালি আচারটা হয় না, এই পাঁচ মিশালি আচারটা বলছি দাঁড়ান, এই পাঁচ মিশালি যে আচারটা, আমের আচারটা হেভি লাগে, বলবো কি, মুখেতে জল বেরিয়ে যাচ্ছে। ভাত দিয়ে খেতে, রুটি দিয়ে খেতে আমিই খাই একা, এটা আর কেউ খায় না। সুবিও খায় না, সুবির বাবাও খায় না, আমি একা খাই, একা আমিই খাই। ভালো হয়েছে, ঘরের সবাই খেলে কমে পড়ে যেত আমার ভাগে। ভাগ্য ভালো, কেউ খায় না আমার সাথে, তাহলে কি হতো জানেন তো, আমার ভাগে কম পড়ে যেত। কে কে পেঁয়াজ খান আমার মতন? হেভি লাগে পেঁয়াজ খেতে। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে শুধু পেঁয়াজ সম্বাদ দিয়ে মুসুরি ডাল করেছি, আর এই যে মাছের ঝোল, চারা পোনার ঝোল। এবার আমার ঘরে চারা পোনার ঝোল করলেও ভেজাল হয়, আবার বড় মাছ করতে হয়, কিন্তু চারা পোনা করলে হবে না, বড় মাছ সাথে করতে হয়। কারণ কেন জানেন, আমার মেয়েটা না এই মাছ খেতে পারে না, খেতে পারে না মানে ওকে আমি খাওয়াতে পারি না, ভয় পাই, ভীষণ ভয় পাই। নলা মাছের যে ছোট ছোট কাটা না, এগুলি না খাওয়াতে গেলে ভয় লাগে, বাবা যদি গলায় লেগে যায়, যদি গলায় লেগে যায়, এই কারণে ভয়ে খাওয়াই না। ওই এতটুকু সাইজের কাতলাগুলো হয় না, যেগুলো রিং পিসগুলো বেরোয়, ওইটা খাওয়ায়। ওইটা দেখবেন খুঁটে খাওয়াতে না বাচ্চাদের সুবিধা হয়। নলাটা খাওয়াই, নলাটা আমাদের জন্য করি। নলা আনা হয় না, মাঝে মধ্যে আনি, সবসময় আনি না, কারণ দুই রকমের মাছ আনতে হয় তাহলে ঘরের মধ্যে। যদি চারা পোনা আনি তাহলে আমার আবার বড় মাছও নিতে হয়, বুঝলেন? সেদিন বাজারে গিয়ে দেখি চারা পোনাটা একদম তরতাজা, মানে নড়ছে, তার জন্য কি না নিয়ে নিই। গরমের মধ্যে দেখবেন পাতলা নলা মাছ দিয়ে, আলু দিয়ে, ঝিঙ্গে, পটল টটল দিয়ে ঝোল করলে ভালো লাগে না? যা গরম পড়েছে, কি আর খাবো গরমে, কোনো কিছু খেতে ভালো লাগে না, ডালটাই মনে হয় শান্তি। ডাল আর একটু লেবু মেখে নাও সঙ্গে, ওইটাই শান্তি। কিন্তু রাতে কিছু একটা করতে হবে, এখন তো হয়ে গেছে, রাতে একটা ভাজা কিছু করতে হবে। আমার ঘরের মধ্যে সে বেশি জিবি কেউই রান্না পছন্দ করে না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না, আর সুবিয়ে তো একদমই না, আর আমি সবসময় সিম্পলি চলে, ওই একটা মাছের ঝোল, একটা ভাজা, একটা ডাল, বাস এইটুকুই চলে, আর কিছু। সবজি করলো ওই যেদিন মাছ করিনি সেদিন সবজিটা রান্না করি। আর বাজারের যা দাম, কি খাবো, কি রান্না করবো, প্রচন্ড দাম বাজারে, প্রচন্ড দাম। মাছের সাইজটা দেখুন, এই দেখুন, এই হচ্ছে মাছের সাইজ, ঠিক আছে? খাবেন নাকি? চলে আসুন তাড়াতাড়ি।
মাছের সাইজটা দেখুন। ট্যান 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 ট্যান। বড় আছে কিন্তু, চারা পোনা হলো, চারা পোনাটা বড় আছে। পিস করা যায়, আপনি যদি ভাবেন যে মাঝখানে একটা পিস করবেন, করা যায়, কিন্তু আর করিনি, থাক বাবা, খাবোই একবেলা, আর টিপটামি করে কি করবো। কিন্তু নলা মাছ খেতে ভয় লাগে জানেন। চারা পোনা মুখে দিয়ে মিক্সচার গ্রাইন্ডারের মতন চিবোবেন। তখন আর কারোর সাথে কথা বলবে না, আটকে যেতে পারে কিন্তু গলার মধ্যে, সাবধান। আলুটা দেখেন, টমেটো দিয়ে করেছি আজকে। কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে। কিন্তু আমি কিন্তু তেল মশলা কম খাই তরকারি, কিন্তু আমার ঘরে কিন্তু তেল মশলা কম ইউজ করি আমি, বেশি খাই না, কারণ ক্ষতি হয় বেশি তেল মশলা খেলে না, ভারী ভারী ঝোল গাদা গাদা মশলা দিয়ে ভীষণ ক্ষতি করে, খাই না। সুবির পরীক্ষা শুরু হয়েছে, কালকেও আছে, এখন খেয়ে তাড়াতাড়ি গিয়ে ওকে ঘুম পাড়াবো, আর সন্ধ্যাবেলা আবার ওর টিচার আছে। আজকে কালকে 2 দিনই পরীক্ষা, মিস নেই, খাবেইলি একদম শুরু হয়েছে। ওর এক্সাম না তো মনে হয় আমার এক্সাম, জানো তো, ভীষণ টেনশন হয়, ভীষণ টেনশন হয়। আর সুবি সবচেয়ে প্রবলেম হয় কোথায় জানেন, স্পেলিং মিস্টেক প্রচণ্ড, মুখে বলতে পারে, মুখে বলে দিচ্ছে কিন্তু স্পেলিং এর মধ্যে, বাবা কি করো, ও আচ্ছা, প্রচণ্ড ভুল হয়, কিন্তু বলছে মুখে অনবরত বলে দিচ্ছে, লিখতে গেলেই শেষ। স্বাদ আছে কিন্তু মাছটা, জানো, বাঙালি বাচ্চারা চলো না, সব যেমন তেমন, সকালে না হোক রাতে না হোক দুপুরে কিন্তু একটু ভাত চাই বাঙালিদের, আর আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি।